ভারতীয় জনতা পার্টি নির্বাচন করার দরকারটাই বা কি? আপনারা এখনই বাংলায় বিজয় ঘোষণা করে দিন। কারণ সামনে আসছে একের পর এক বড় প্রশ্ন। বন্ধুরা, আজ আমি এমন তিনটি বড় বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের গণতন্ত্র, ন্যায় বিচার এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রথম হলো, লোকসভা ও রাজ্যসভার চেয়ারম্যানরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তার বিরুদ্ধে বিরোধী দলের আনা প্রস্তাব খারিজ করে দিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা কোনো কারণই দেখাননি। আপনারা যদি এই প্রস্তাবটা খারিজি করে দেন, তাহলে কেন করেছেন তার ব্যাখ্যা দেওয়া উচিত নয় কি? কিন্তু কেন? এটা কি ঠিক? কারণ না জানিয়ে এমন সিদ্ধান্ত কেন? গণতন্ত্রে কি কোনো স্বচ্ছতা নেই? দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই মানুষগুলো আগে ভোট দিয়েছেন, তাদের কাছে পাসপোর্ট ও পরিচয়পত্র সবই আছে, তবুও তাদের নাম বাদ। मैं बताना चाहती हूँ इलेक्शन कमीशन को, देखिए आइए मिलिए, अपने विक्टिम से मिलिए। यहाँ पर हमारे सामने ये बुजुर्ग हैं दो लोग, और इनकी उम्र 80 साल की है, इनकी उम्र 75 साल की है, और 80 साल और ये 75 साल की हैं। ये इनके बेटे हैं, और ये बता रहे हैं कि इन दोनों का नाम डिलीट कर दिया गया है। ये जितने भी लोग कागज लेके यहाँ खड़े हुए हैं, सबके डिलीटेड है नाम। আপনারা কি জানেন সুপ্রিম কোর্ট কি বলেছেন? ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছেন আপিল নিষ্পত্তিতে সময় লাগতে পারে, শুধুমাত্র আগে নাম ছিল বলে এখনই ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন উঠছে, এই 90 লক্ষ মানুষ কি আর ভোট দিতে পারবেন না? এটা কি ন্যায্য নাকি অন্যায্য? সুপ্রিম কোর্ট এই বিষয়ে তদন্ত করতেও চায়। এ কেমন নতুন ভারত? আমি সুপ্রিম কোর্টকে একটি প্রশ্ন করতে চাই। আপনারা জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে কারোর প্রতি কোনো অবিচার হবে না, আর আজ আপনারাই বলছেন সামনে যেহেতু নির্বাচন আসছে, আমাদের হাতে সময় নেই। তৃতীয় বিষয় হলো, বিজেপি বাংলায় বড় আকারের ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে। হাজার হাজার ফর্ম 6 জমা পড়েছে, যেখানে নতুন নাম যোগ করা হয়েছে, কিন্তু এই মানুষরাই ইতিমধ্যেই অন্য রাজ্যের ভোটার। এটা কি সরাসরি আইনের লঙ্ঘন নয়? প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কেন চুপ? একদিকে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারদের নাম বাদ, আর অন্যদিকে নতুন ভুয়ো নাম যোগ। এটা কি পরিকল্পিত খেলা নয়? বন্ধুরা ভাবুন, অনেক আসনে ভোটের ব্যবধান মাত্র 50, 100 বা 500, আর এখানে 90 লক্ষ মানুষের কথা বলা হচ্ছে। ভোট শুধু সংখ্যা নয়, এটা আমাদের অধিকার। আর সেই অধিকার নিয়ে যদি খেলা হয়, তাহলে চুপ থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া। আপনারা জানেন, যখন এসআইআর হয় সবাইকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করেছিল। একমাত্র আমাদের BLA 1, BLA 2 এবং আমাদের দলের বুথের কর্মীরা আপনার পাশে ছিল, আর কোনো রাজনৈতিক দল ছিল না। ভোট বাক্সে আমি বলবো, এমনকি বিজেপিকে এতদিন যারা ভোট দিয়ে এসছেন, এই বিজেপি বাংলা বিরোধী, ওদের একটা ভোটও দেবেন না। তার কারণ ওদের ভোট দেওয়া মানে আপনাকেও একদিন বেসাহারা করে দেবে, এটা মাথায় রাখবে।